নমস্কার, রাধে রাধে। দর্শক বন্ধুরা, হাত থেকে আমরা কিছু রোগ নির্ণয় করব। প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু এর মাধ্যমে জানতে পারবে। সাধারণত করতলে এই জায়গাটা বলা হয় রবির ক্ষেত্র। এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় কি রবির ক্ষেত্র। এই যে অংশটাকে বলা হয় রবির ক্ষেত্র। রবির ক্ষেত্রে যদি অশুভ থাকে, অশুভ কি কি করে হতে পারে? রবির ক্ষেত্রে জাল চিহ্ন থাকতে পারে, তিল চিহ্ন থাকতে পারে, ক্রস চিহ্ন থাকতে পারে, জব চিহ্ন থাকতে পারে। এই ধরনের চিহ্ন থাকলে সাধারণত কি কি রোগ ব্যাধি আপনাদের হতে পারে? সবার ফার্স্টে সাইনাসের সমস্যা তাদের কিন্তু হবে, চোখের সমস্যা হবে। এই সমস্ত ব্যক্তিরা হুটহাট মাথা গরম করে ফেলবে। এদের মধ্যে মানসিক চাঞ্চল্য বোধ সবসময় কিন্তু থাকবে। মিলিয়ে দেখো এটা। চন্দ্রের ক্ষেত্রে, এই যে এই জায়গাটাকে বলা হয় চন্দ্রের ক্ষেত্রে, এই জায়গাটা যদি অশুভ অবস্থায় থাকে, অশুভ বলতে কি ওই একই তিল চিহ্ন, কাটাকাটি চিহ্ন, জব চিহ্ন বা জাল চিহ্ন যদি সাধারণত থাকে, এদের বাতের রোগ, সবসময় এরা সর্দি কাশিতে ভুগবে, হাঁপানির সমস্যা এদের থাকবে, ভুলে যাওয়ার রোগ একটা তাদের থাকবে। এদের কিন্তু স্নায়ুর একটা রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, এবং জল ঘটিত সমস্যা, জলবাহিত রোগ কিন্তু এদের সবসময় সাধারণত হয়ে থাকবে। যদি বুধের ক্ষেত্র অশুভ অবস্থায় থাকে, বুধের ক্ষেত্র মানে কি এই যে কনিষ্ঠাঙ্গুলের নিচের অংশ, এই পুরো পর্বটা ধরে, এই পুরো পর্বটা ধরে এই জায়গাটা যদি অশুভ থাকে, কিরকম অশুভ থাকতে পারে? ওই একই তিল চিহ্ন, ক্রস চিহ্ন, জব চিহ্ন, জাল চিহ্ন যদি থাকে, এদের সাধারণত লিভারের সমস্যা হয়। মন খুব চঞ্চল থাকে, পড়াশোনা ঠিকঠাক তারা মনে রাখতে পারে না, কথাবার্তা লাইন তাদের ঠিক থাকে না, মানে কখন কি ধরনের কথাবার্তা বলতে হবে এই ধরনের তাদের কিন্তু সমস্যা থাকবে। সঠিক জায়গায় সঠিক কথাবার্তা এরা থাকে না, এরা খুব চঞ্চলা স্বভাবে থাকে, এরা প্রচুর পরিমাণে কথা বলে, বাংলা ভাষায় যাকে আমরা অনেক সময় বাচাল বলে থাকি। বুধের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো যদি থাকে, তাহলে কিন্তু তাদের এই ধরনের সমস্যাগুলো কিন্তু গঠন হবে। মঙ্গলের ক্ষেত্রে, মঙ্গলের এই যে এই জায়গাটাকে মঙ্গলের ক্ষেত্র বলে, এটা মঙ্গলের উচ্চক্ষেত্র, এটা নিম্নক্ষেত্র, তিনটে পুরো অংশটা ধরেই মঙ্গলের ক্ষেত্র। যদি বলা হচ্ছে মঙ্গলের এই ক্ষেত্রটা ধরে, এইটার সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। মঙ্গলের এই ক্ষেত্রে যদি তিল থাকে, ক্রস চিহ্ন থাকে, জাল চিহ্ন থাকে বা জব সাইন থাকে বা কালো ছোপ থাকে, সেক্ষেত্রে তাদের কি হয়? এরা দুর্ঘটনার কবলে পড়ে, এদের রক্তক্ষরণ হয়, অ্যাক্সিডেন্টের সমস্যা থাকে, এদের অশ্ব হওয়ার সমস্যা থাকে, পেটের রোগ, লিভারের সমস্যা, আমাশা, অম্লতা মানে খাওয়ার হজম না হওয়া, গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা কিন্তু এদের থাকে। অনেক সময় ফোড়া কিন্তু এদের হয়ে থাকে, হার্টের সমস্যা কিন্তু এদের থাকে, এবং অগ্নির থেকে কিন্তু এদের সাধারণত ভয় থাকে। যাদের হাতে এই ধরনের রেখাগুলি রয়েছে বা এই ধরনের চিহ্নগুলো রয়েছে, যে সমস্ত মাউন্টের কথা বলা হলো, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আছে কিনা একটা কমেন্ট করে আমাকে জানিও, তাহলে বুঝতে সুবিধা হবে যে কার কোন জায়গায় তিল বা ক্রস বা জব চিহ্ন থাকলে এই ধরনের রোগ ব্যাধিগুলো তাদের হচ্ছে কিনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী মাউন্টে কি কি তিল, জব, ক্রস চিহ্ন থাকলে কি কি রোগ ব্যাধি হয়, পরবর্তী একটি অনুষ্ঠানে নিশ্চয়ই বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।